থেকে এসব সবজি কেন কিনে এনেছো? আমি এসব সবজি খাবো না, কিছুতেই খাবো না। মাছ কোথায়? আমি মাছ খাবো, আমি মাছ ভাজি খাবো। আহা, টিংটিং, করছিস কি? আমি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকা দিয়ে সব সবজি কিনে এনেছি, আর তুই সব নষ্ট করে ফেলে দিচ্ছিস। মারি, আজ সবজি খা, কাল বেশি টাকা উপার্জন করে মাছ কিনে নিয়ে আসবো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমার একমাত্র মেয়ে, আর তুমি আমাকে সামান্য মাছ কিনে এনে খাওয়াতে পারো না, টাকা রোজগার করতে পারো না। টিং টিং, কিসব কথা বলছিস? টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস তুই? তোর বাবা মারা যাবার পর নিজের সব চাহিদা ভুলে তোর চাহিদা মিটিয়ে যাচ্ছি। তুই কবে আমার কষ্ট বুঝবি? ওসব কারো কষ্ট আমি বুঝবো না। আমি আজ মাছ ভাজি খাবোই খাবো, নয়তো না খেয়ে থাকবো। না রে মা, এমন করে না খেয়ে থাকার জেদ করিস না, তুই তো অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হাতে তো কোনো টাকা নেই, আমি তোর জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। সেই মাছ এনে তোকে ভাজি করে দিব। যাও যাও, তাড়াতাড়ি নদীতে মাছ ধরতে যাও। টুনি তার মেয়ে টিংটিং এর জেদের সাথে আর পেরে না উঠে জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর উঠতে উঠতে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। যাই, তাড়াতাড়ি নদী থেকে কিছু মাছ ধরে নেই। দিন দিন মেয়েটার জেদ বড্ড বেশি হয়ে যাচ্ছে। মাছ ভাজি খেতে না দিলে আবার কখন কি করে বসে কে জানে। টুনি যখন এসব কথা বলছিল, ঠিক তখনই জোর একটা দমকা হাওয়া আসে, আর গাছ থেকে টুনির উপর বড় মোটা ডাল ভেঙে পড়ে। সেই ডালের আঘাতে টুনি ভীষণ আহত হয়ে কাতরাতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একি, নিচে একটা টুনি পাখি গাছের ডালে চাপা পড়ে আহত হয়ে আছে দেখছি। যাই যাই, টুনি পাখিটাকে বাঁচাতে হবে। একি, আমার সামনে একটা ডাইনি। ডাইনি, আমি বুঝি বাঁচবো না, আমি মরে যাবার পর আমাকে খেও। না না, আমি পাখিদের কোনো ক্ষতি করি না, আমি ভালো ডাইনি। টুনি, এক্ষুনি তোমাকে আমার ডাইনি রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছি, তুমি ভালো হয়ে যাবে। না না ডাইনি, আমার হাতে সময় নেই। তুমি তো ভালো ডাইনি, আমার হয়ে একটা কাজ করবে গো, বলো না করবে? হ্যাঁ হ্যাঁ টুনি, বলো তুমি আমাকে কি করতে বলছো? আমার বাড়িতে আমার একটা মাত্র মেয়ে টিংটিং রয়েছে, আমি ছাড়া এই বনে আর কেউ নেই। মেয়েটা আমার বড্ড জেদি, সে আমার কাছে মাছ খাওয়ার জেদ করেছিল, তার জন্য মাছ ধরতে এসে আমার এই অবস্থা। আমি মরে গেলে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, কথা দাও, আমাকে কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো দেখে রাখবো। ডাইনির কথা শেষ হতেই টুনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ডাইনি তখন বলে, টুনি, আমি তোমার মেয়েকে অবশ্যই দেখে রাখবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই বলে ডাইনি টুনির রূপ ধারণ করে, আর জাদু করে তার হাতে একটা বড় মাছ নিয়ে আসে। তারপর সেই মাছ নিয়ে টুনি রূপী ডাইনি টুনির বাড়িতে এসে পৌঁছায়। তুমি আমার জন্য মাছ এনেছো? হ্যাঁ রে মা, আমি তোর জন্য মাছ এনেছি। এই দেখ কত বড় মাছ। কি মজা কি মজা, আজ মাছ খাবো, মাছ ভাজি খাবো, তাড়াতাড়ি আমাকে মাছ ভাজি করে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোর জন্য মাছ ভাজি করে আনছি। এই দেখ, আমি তোর জন্য মাছ ভাজি করে নিয়ে এসেছি। একটু তাড়াতাড়ি তুমি মাছ ভাজি করে ফেললে। দাও তো, আমি মাছ ভাজি খাবো। টিংটিং টুনির হাত থেকে মাছ ভাজি নিয়ে মনের সুখে খেতে থাকে। টিংটিং এর এমন আপন মনে মাছ ভাজি খাওয়া দেখে টুনি রূপী ডাইনির টিংটিং এর উপর ভীষণ মায়া হয়, আর সে মনে মনে বলতে থাকে, আহারে, আমি যদি বেঁচে থাকতাম, আমারও বিয়ে হতো, ছানা হতো, টিংটিং এর মতোই নিশ্চয়ই এমন একটা মিষ্টি দেখতে ছানা হতো আমার। ভালোই হয়েছে, টুনি টিংটিং এর দায়িত্ব আমাকে দিয়েছে, আমি মন প্রাণ দিয়ে টিংটিংকে ভালোবাসবো।
এই বলে টুনি রূপে ডাইনি টিংটিং এর দিকে আপন মনে তাকিয়ে থাকে। ঠিক আছে টিংটিং, তুই আরামে ঘুমিয়ে পড়। আমি জেগে থেকে তোকে হাত পাখা দিয়ে বাতাস করছি, দেখবি তোর আর গরম লাগছে না। টুনির কথা শুনে টিংটিং আবার ঘুমিয়ে পড়ে, আর টুনি একটা হাত পাখা নিয়ে সারা রাত জেগে থাকে আর টিংটিংকে বাতাস করতে থাকে। এই নে টিংটিং, তোর স্কুলের ব্যাগ নে, স্কুলের তো সময় হয়ে গেছে। আমার যে পুরোটা স্কুল ব্যাগ, আমার যে ব্যাগ নিয়ে স্কুলে যেতে একদমই ইচ্ছে করে না। সবাই কেমন হাসাহাসি করে। তুমি আমাকে নতুন ব্যাগ কিনে দাও মা, নতুন ব্যাগ কিনে দাও। জেদ করিস না, একদম জেদ করিস না, এক্ষুনি এনে দিচ্ছি তোকে নতুন ব্যাগ। এই বলে টুনি বাহিরে চলে যায় আর তার ডাইনি জাদু দিয়ে একটা নতুন ব্যাগ নিয়ে আসে। তারপর টুনি সেই ব্যাগ নিয়ে টিংটিং এর সামনে চলে আসে। এই নে মা, তোর নতুন ব্যাগ, দেখ তো পছন্দ হয়েছে তো? মা, তুমি এত তাড়াতাড়ি নতুন ব্যাগ কোথা থেকে নিয়ে এলে? মানে কোনো ব্যাগের দোকান থেকে। তোর স্কুল যেতে দেরি হবে ভেবে তাড়াতাড়ি উড়ে দোকানে ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি। নে নে, এই নতুন ব্যাগে বই ঢুকিয়ে নে, সময় তো আর বেশি নেই। নতুন ব্যাগ পাওয়ার খুশিতে টিংটিং আর বেশি প্রশ্ন না করে তাড়াতাড়ি স্কুলে চলে যায় আর টুনি হাঁপ ছেড়ে বেঁচে যায়। যাক বাবা, এবারের মতো টিংটিং এর সন্দেহ থেকে বেঁচে গেলাম। যাই, এবার চটপট ঘরে কাজগুলো সেরে ফেলি। টিংটিং মা আমার স্কুল থেকে কত পড়াশোনা করে এসেছে, আজ আমি টিংটিং এর জন্য অনেক মজার মজার খাবার জাদু করে নিয়ে আসব। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আর জাদু করে অনেক রকমের খাবার তৈরি করতে থাকে। অন্যদিকে টিংটিং হাত মুখ পরিষ্কার করে ঘরে চলে আসে। আমার জন্য খাবার নিয়ে আসেনি, দেখি তো রান্নাঘরে গিয়ে মা কি করছে। এই বলে টিংটিং রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে টিংটিং অবাক করা দৃশ্য দেখে আর টিংটিং চিৎকার করে বলে, তুমি জাদু করে খাবার তৈরি করছো কি করে? মা তো কখনো জাদু করতে পারতো না। আমার মা নাও তুমি, তুমি কে? আমার মায়ের রূপ ধরে আছো, কে তুমি? মানে আমি তোর মা, তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস রে মা। মিথ্যে কথা, তুমি আমার মা হতে পারো না। আমার মা আমার জাদু করে খাবার বানাতে পারতো না। বলো কে তুমি? আমার মায়ের রূপ ধারণ করে আছো, কে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, জানতে চাস কে আমি? এই বলে টুনি রূপ থেকে ডাইনি নিজের রূপে ফিরে আসে আর তা দেখে টিংটিং ভয় পেয়ে বলে, তুমি ডাইনি? আমার মা কোথায়? আমার মা কোথায়? বলছি, আমি তোকে সব বলছি। এই কথা বলে ডাইনি টিংটিংকে তার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। সবই তো শুনলি টিংটিং, এবার আমাকে তোর মা হওয়ার সুযোগ দে, আমার সন্তান রূপে তুই থেকে যা। আমার মানামাকে তুমি যা কথাই দাও না কেন, কিছুতে একটা ডাইনিকে আমি মা রূপে মেনে নেব না। দেখো আমি এবার কি করি। এই কথা বলে টিংটিং বাহিরে চলে যায় আর দ্রুত তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক কাকু, এই যে এই ডাইনিকে বন্দি করো তুমি। রিং ব্রিং ত্রিং, ডাইনি তুই বন্দি হই। তান্ত্রিক মন্ত্র পড়ার সাথে সাথে ডাইনি একটা কাচের বড় বোতলে বন্দি হয়ে যায়। ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে।
শুধু ডাইনিকে নয়, আমি তোকেও ধরে নিয়ে যাব। তারপর ডাইনি আর সাধারণ পাখির পালক দিয়ে আমি শক্তি সাধনা করব। আহ, 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 আহ। কিসব বলছো তুমি? আমার কোনো ক্ষতি করো না তুমি। আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই, দুষ্ট তান্ত্রিক। এই বলে ডাইনি বোতলের মধ্যে ছটফট করতে থাকে আর বোতল পড়ে গিয়ে ভেঙে যায়। ডাইনি বোতল থেকে বেরিয়ে আসে। এ কি, ডাইনি আবার মুক্তি পেয়ে গেল? হ্যাঁ, আমার মেয়েকে রক্ষা করার জন্য আমি বোতল ভেঙে বেরিয়ে এসেছি। এবার দেখ তোকে আমি কি করি। এই বলে ডাইনি তান্ত্রিককে জাদু করে একটা ব্যাঙ বানিয়ে দেয় আর সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে বাঁচালে। তুই আমাকে মা না মানিস, কিন্তু আমি তো তোর মরামাকে কথা দিয়েছি সারা জীবন তোর খেয়াল রাখবো, কখনোই তোর ক্ষতি হতে দিব না। মা, আজ থেকে আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। যে আমার মায়ের পর এত খেয়াল রেখেছে তাকে কিছুতেই কষ্ট দিব না। সত্যি বলছিস টিং টিং? আয় আমার কাছে আয় রে মা। টিং টিং ডাইনির কাছে যায় আর ডাইনি পরম আদর মাখা হাতে টিং টিং এর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।